6 জুলাই শ্যামাপ্রসাদের 125তম জন্মদিন জিরাটে পৈতৃক ভিটে ঘুরে দেখল প্রশাসনের বিশেষ দল। আগামী 6 জুলাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মদিবস। ওই দিন বরাগড়ের জিরাটে তার পৈতৃক ভিটেতে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ প্রশাসনের একাধিক মন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তার আগে বুধবার প্রস্তুতি খতিয়ে দেখতে ভিটে পরিদর্শন করল সরকারের বিশেষ পর্যবেক্ষক দল। মেইনলি আজ দেখা গেল সরকারি বিভিন্ন আধিকারিকরা এলো, আপনারা তাদেরকে কিছু বোঝাচ্ছিলেন, কি বিষয়টা? আজকে দেখুন, এডিএম ম্যাডাম বলুন, সরকারি এআরও বলুন, বিডিও ম্যাডাম সবাই এসেছিলেন। 6 তারিখ যে কার্যক্রম আছে আর কি, শ্যামাপ্রসাদের 125তম জন্ম জয়ন্তী দিবস পালন, সেই উপলক্ষে কিছু সরকারি প্রোগ্রাম আমাদের এখানে দিয়েছে। সেই ইনফ্রাস্ট্রাকচারগুলো দেখছে, কীভাবে প্যান্ডেল হবে, কোথায় মানুষ বসবে এবং কোথায় জায়েন্ট স্ক্রিন লাগবে, বা এবং মিউজিয়ামটা এইখানে যে লাইব্রেরি আছে তার ভগ্নদশা কীভাবে সংস্কার করা যায়, সেই বিষয়ে আমাদের এখানে পরিদর্শন করবে এবং আমাদের যা দায়িত্ব দিয়েছে আমরা দায়িত্ব পালন করতে চলেছি। আর 6 তারিখে কি প্রোগ্রাম আছে? 6 তারিখে এখন পর্যন্ত যা প্রোগ্রাম আছে, আমাদের বিধায়িকা সকাল ফার্স্ট মর্নিং থাকছে, আমাদের এখানে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প হবে এবং একটা সকালবেলা প্রভাত ফেরি হবে। তারপরে আমাদের সকলের প্রিয় সুমনাদি কলকাতার উদ্দেশ্যে রওনা হবে, হোম মিনিস্টার আসবে এবং সিএম এর প্রোগ্রাম আছে, যেটা সেই প্রোগ্রামে অংশগ্রহণ করবে। না, সকালবেলা সুমনাটা মিনিস্টার এখানে থাকছেন 10টা পর্যন্ত। মানে এখানে আসবেন না, হোম মিনিস্টার না, আমাদের সুমনা ম্যাডাম যিনি সাপোর্ট। আর আপনার হচ্ছে এই 6 তারিখে যে এখানে যে প্রোগ্রাম, যে 125 ফুটের যে মূর্তি শোনা যাচ্ছে, সেই মূর্তি কি উন্মোচন হবে এখানে? না, সেটা আমাদের কাছে এখনো কোনো সূচনা নেই। সেটা রাজ্য বা জেলা দেখছে, এই বিষয়টা রাজ্য বা জেলাই জানাবে। কি নাম আপনার? অনিমেষ দেবনাথ, বলাগড় মন্ডল সব বিশেষ পর্যবেক্ষণ দল। মানে কি হবে এখানে? এই আমাদের 6 জুলাইতে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্ম জয়ন্তী, তো সেখানে আমাদের যে প্রোগ্রাম হচ্ছে স্টেট লেভেলে, সেটাই পরিদর্শন করার জন্য জেলা থেকে এডিএম স্যার এসেছিলেন, আমাদের এসডিও ম্যাডাম এসেছিলেন, ডেপুটি ম্যাজিস্ট্রেট ম্যাডামরা স্যাররা এসেছিলেন, ডিপিএলও সাহেব এসেছিলেন। আমরা জাস্ট জায়গাটা খতিয়ে দেখলাম যে ইনফ্রাস্ট্রাকচারগুলো ঠিকঠাক আছে কিনা, কোথায় স্টেজ হবে, কোথায় গ্রিন রুম হবে, তো এটার জন্য এখানে আসা হয়েছে। দেখে কি সন্তুষ্ট? হ্যাঁ, মোটামুটি তো এখন তো অন দ্য ওয়ে, তো ঠিকই আছে, অলমোস্ট ঠিকই আছে। সরকারিভাবে কি প্রোগ্রাম? প্রোগ্রামটা এখনো ফাইনালাইজড হয়নি, সেটা ডিএসইউ সাহেবের এন্ডে আসবে। ছোট্ট একটা কিছু কালচারাল প্রোগ্রাম হবে, সেটা ওরা ডিস্ট্রিক্ট লেভেল থেকেই ওটা সিলেকশন হয়ে যাবে। ওনারা এসে শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনের উপরে কিছু একটা হয়তো প্রোগ্রাম করা হবে। রাজস্থান থেকে আসার কথা রয়েছে না একজন স্যারের, ঠিক আছে, কিন্তু এখনো লিস্টটা ফাইনালাইজ হয়নি। ভার্চুয়াল ওপেনিংটা সময়টা? ভার্চুয়াল ওপেনিংটা মোস্ট প্রবাবলি 3টে প্রোগ্রামটা শুরু 4টে থেকে, সম্ভবত কানেকশনটা যেটা স্টেট লেভেল থেকে কানেকশন হবে 4 ভার্চুয়ালি কি প্রোগ্রাম হবে এখানে? মানে কি ওইখানে যে স্টেটে যে প্রোগ্রামটা হবে সেটার সাথে আমরা কানেক্টেড থাকবো। আর আমাদের 1 ঘন্টার যে প্রোগ্রাম, সেটা এসডিও মানে ডিআইসিও সাহেবের দপ্তর থেকে যারা আসবেন ওখান থেকে একটা ছোট্ট কালচারাল প্রোগ্রাম হবে। এটা কি ভার্চুয়ালি কোনো সিলিন্ডার হচ্ছে বা না, সেখানেও কোনো মাল্যদান হচ্ছে নর্মাল, আর আমাদের প্রোগ্রাম হচ্ছে। সিলিন্ডারটা কবে? সেটা এই মুহূর্তে কোনো ইনফরমেশন নেই। সেটা কি জায়গা কোনো রকম দেখা হয়েছে? জায়গা দেখা চলছে, জেলা লেভেল থেকে ডিরেক্টলি ওনারাই দেখছেন। সেদিন হলেও হতে পারে, এখনো ফাইনাল নয়। না, এখনো পর্যন্ত কোনো গ্রিন সিগন্যাল আমরা পাইনি। ঠিক আছে, থ্যাংক ইউ। ম্যাম, আপনার নাম? মহাশ্বেতা বিশ্বাস, ভিডিও বলাগড়। 6 তারিখে মেনলি ওনার 6 তারিখে যে জন্ম জয়ন্তী আছে 125 বছরের, সেই দিনটা উদযাপন হবে এবং মুখ্যমন্ত্রী, আমাদের সুমনাদি মিনিস্টার, স্বাস্থ্যমন্ত্রী এবং সম্ভবত স্বরাষ্ট্রমন্ত্রী ডাইরেক্ট এখানে ভিত্তি স্থাপন করবেন এবং আমাদের পথ চলা শুরু হবে এখন থেকে। জিরাট আশুতোষ মুখোপাধ্যায়, বাংলার বাঘ, তার যে অবদান এবং তার সুসন্তান ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে অবদান, সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবীর মানুষ জানতে পারবে। আর কি অনুষ্ঠান হবে? এমনি আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প আছে, একটা প্রভাত ফেরি আছে, কালচারাল অনুষ্ঠান আছে, নৃত্য থেকে শুরু করে আবৃত্তি, কবিতা। আজকে দেখা গেল যে আধিকারিকরা এখানে উপস্থিত হয়েছে, কি হলো, কি দেখলেন? আজকে আধিকারিকরা সরজমিনে তদন্ত করতে এসছে, বিষয়টা ঠিকঠাক হচ্ছে কিনা, মেনটেন হচ্ছে কিনা, সব ঠিক আছে কিনা দেখতে এসছে, দেখে নিচ্ছে ওনারা। আপনারা প্রস্তুত? ভালো অনুষ্ঠান একদম, আমরা ভীষণ খুশি, আনন্দের সঙ্গে প্রস্তুত। মূর্তি বলাগড়ে জিরাটেই হবে। জায়গা কি দেখা হচ্ছে? জায়গাও দেখা হয়েছে, 4-5টা জায়গা দেখা যাচ্ছে। এবার দেখুন, এটা তো ইঞ্জিনিয়ারিং একটা ব্যাপার, সয়েল টেস্টের ব্যাপার আছে, কোথায় মূর্তিটা দাঁড় করানো যাবে, তার ভিউ কতটা দরকার,
কতটা পয়েন্ট থেকে মানুষ দেখতে পারবে, তার সামনে গার্ডেন, তার সামনে আপনার হচ্ছে অনেক বড় প্রজেক্ট। এটা আমরা সরকারের কাছে এবং বলাগড় বিডিও ম্যাডামের সামনে আমরা রেখেছি। বিএলআরও স্যার গিয়ে দেখে এসছে 3-4টে জায়গা, এবার সরকার ঠিক করুক। বলাগড়ের যারা বাসিন্দা, এখানে ছায়াপ্রসাদের এখানকার এলাকার বাসিন্দারা তারা চাইছে যে তার ভিটের এখানেই যাতে হয়। হচ্ছে তো, তার ভিডিওতে সংগ্রহশালা হচ্ছে, মিউজিয়াম হবে, গ্রন্থাগার হবে, পার্ক হবে, এখানেই তো জিরাট মানেই তো তার এই টোটাল জিরাট। এই যে পুরো কলোনি বলে চেনে মানুষ, কলোনি বাজার থেকে জিরাট বাস স্ট্যান্ড পর্যন্ত ক্যাম্প, এখানে যত মানুষ পূর্ব বাংলা থেকে এসে বসবাস করছে তার দান শ্যামাপ্রসাদের। তিনি তখন বসিয়েছিল প্রত্যেকটা মানুষকে হাতে ধরে, এখানে পাট্টার ব্যবস্থা করেছিল, তাই ওনারই তো সবটা, জিরাটটাই তো ওনার। কি নাম আপনি? চিরঞ্জিত রায়।